আমরা ভারতীয় জনতা পার্টি জেলা কার্যালয়ে উপস্থিত হয়েছি। আপনাদের সামনে বিবৃতি দেবেন ভারতীয় জনতা পার্টি আরামবাগ সাংগঠনিক জেলার মাননীয় সভাপতি শ্রী সুশান্ত কুমার বেরা। দেশ বিরোধী, বাংলাদেশে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা প্রেমী তৃণমূল কংগ্রেসের এই যে সাম্প্রতিক কার্যকলাপ, তার বিরুদ্ধে আমরা দায়িত্ব নিয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিবৃতি দিতে চলেছি। বিবৃতি দেবেন জেলা সভাপতি মাননীয় সুশান্ত কুমার বেরা। প্রেসমিট করা হচ্ছে। দেশবিরোধী, বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা প্রেমী তৃণমূলরা যেভাবে সারা বাংলা জুড়ে ওনাদের সপক্ষে বক্তব্য রাখছেন, তাদেরই উদ্দেশ্যে আজকে আমাদের সাংবাদিক সম্মেলন। আমাদের প্রথমে বুঝতে হবে যে অনুপ্রবেশকারী এবং শরণার্থী, এদের দুজনের মধ্যে পার্থক্য কোথায়। মায়ানমার থেকে বাংলাদেশে কক্সবাজারে আগত যে সমস্ত রোহিঙ্গা যদি ভারতবর্ষে প্রবেশ করে, যারা অবৈধভাবে প্রবেশ করেছে, তারা অনুপ্রবেশকারী। যদি কোনো আইনি প্রক্রিয়া না মেনে কোনো বাংলাদেশি ভারতবর্ষে প্রবেশ করে, তাদেরকে আমরা অনুপ্রবেশকারী বলি। কিন্তু বাংলাদেশ থেকে আগত অত্যাচারিত কোনো হিন্দু, শিখ, বৌদ্ধ, পার্সি বা খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ যদি ভারতবর্ষে আসেন, তাদের আমরা শরণার্থী অর্থাৎ রিফিউজি মানা হবে। তাদের ভারতীয় নাগরিকত্ব দেয়া হবে। পহেলগাঁও জঙ্গি হানায় নিহত বিতান অধিকারীর স্ত্রীকে ভারত সরকার এইভাবে নাগরিকত্ব দিয়েছেন। এইভাবে মতুয়া সমাজের অনেক মানুষ আছেন যারা ভারতবর্ষের নাগরিকত্ব পাবেন। তাদের কারণেই ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে না। মতুয়া, কোচ, রাজবংশী থেকে শুরু করে আদিবাসী সম্প্রদায়, সমাজের সকল স্তরের মানুষকে, প্রত্যেককে ভোটার তালিকায় রাখা হবে। দেশবিরোধী কথাবার্তা রাখতে গিয়ে তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রাক অধিকৃত কাশ্মীরকে পাক শাসিত আজাদ কাশ্মীর বলে উল্লেখ করেছেন। যে শব্দবন্ধ পাকিস্তান ব্যবহার করে, উনি সেই কথা ব্যবহার করেছেন। তার সাথে সাথে উনি বিভিন্নভাবে হাতটা দেখিয়ে কিভাবে জঙ্গিরা ভারতীয়দের মেরেছে সেটা নির্দেশ করেছেন এবং কিভাবে তারা হেঁটে হেঁটে আবার ফিরে গেছেন সেটাও বলেছেন। তবে এটা সম্পূর্ণ মিথ্যা, কারণ অপারেশন সিঁদুর এবং অপারেশন মহাদেবের মাধ্যমে সমস্ত জঙ্গিদের শেষ করা হয়েছে। পাহেলগাঁওয়ে হামলায় জড়িত 3 জঙ্গি সুলেমান, আফগান, জাবরানকে শেষ করেছে ভারতীয় সেনারা। আপনারা এটাও জানেন, দেশকে ছোট করতে মহুয়া মৈত্র, যিনি এর আগে দেশের সমস্ত তথ্য বিদেশে পাচার করার কারণে ওনার সাংসদ পদ উনি হারিয়েছিলেন, তিনি বলেছেন যে ভারতবর্ষে কেউ থাকতে চায় না, কারণ তিনি মনে করেন যে বাংলাদেশের থেকেও ভারতবর্ষের অবস্থা খারাপ এবং বাংলাদেশের অবস্থা অনেক ভালো। সেই জন্য নরেন্দ্র মোদী এবং অমিত শাহ মাথা থেকে এটা বের করা যায় যে ভারতবর্ষে কেউ আর আদৌ থাকতে চায় কিনা, উনি এই প্রশ্ন তুলেছেন। উনি সম্পূর্ণভাবেই একটা দেশবিরোধী কথাবার্তাই বলেছেন। তার সাথে সাথে মানিকচকের তৃণমূলের বিধায়িকা সাবিত্রী মিত্র জঙ্গিদের সমর্থনে বলেন যে জঙ্গিরা কখনোই টুরিস্টদের মারতে পারে না এবং তারা টুরিস্টদের সম্মান করে। এটা আপনারা সকলেই দেখেছেন, জঙ্গিরা কিভাবে টুরিস্টদেরকে মেরেছে এবং তার ছবি ও চিত্র সবার কাছে এসেছে। এর সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায় অপারেশন সিঁদুরকে সিঁদুর বিক্রির ব্যবসা বলে তাচ্ছিল্য করেছিলেন। পাল্টা হামলার জন্য
2019 সালে মমতা বন্দ্যোপাধ্যায় পাকিস্তানের ওপর এয়ার স্ট্রাইকের প্রমাণ চেয়েছিলেন। পরে পাকিস্তানের তরফ থেকে একটি ভিডিও ফুটেজ বের করা হয়েছিল, সেখানে স্পষ্টভাবে নরেন্দ্র মোদীকে কখনো পাকিস্তানের বিরুদ্ধে যদি পদক্ষেপ নেয় উনি কখনো, তাহলে কংগ্রেস, কমিউনিস্ট এবং মমতা বন্দ্যোপাধ্যায় পাকিস্তানের পক্ষ অবলম্বন করবে, এমনও কথা মমতা বন্দ্যোপাধ্যায় নামে পাকিস্তান থেকে ভিডিও ফুটেজ জারি হয়েছিল। আর এটা বললে চলবে না যে 2021 সালে বিধানসভা নির্বাচনের সময় নানুরের তৃণমূলের নেতা তিনি বলেছিলেন যে 30% সম্প্রদায়ের মানুষ যদি একসাথে হয়ে যায় তাহলে ওনারা ভারতবর্ষকে 4টে টুকরো করে দেবেন। এই যে তৃণমূলের নেতা নেত্রী এবং সাংসদদের বক্তব্য, এটা সম্পূর্ণভাবে জঙ্গিদের সমর্থনে এবং দেশবিরোধী যারা কার্যকলাপ করছে তাদের সমর্থনে বক্তব্য। দেশকে কালিমালিপ্ত করার জন্য বিভিন্ন বিদেশি গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একটি ভিডিও জারি করেন। সেখানে দেখে মনে হচ্ছিল যে সাজনুর পারভিন নামে এক মহিলা এবং তার ছেলেকে মারধর করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে বাংলায় কথা বলার জন্য তাদের ওপর নাকি অত্যাচার করা হয়েছে। পরে জানা যায় যে এটা সম্পূর্ণ মিথ্যা। দিল্লি পুলিশ জানিয়েছে যে মালদার বাপি খান নামে একজন তৃণমূল নেতা এই ভিডিওটা তৈরি করেছেন, ওনাকে নির্দেশ দেওয়া হয়েছে, উনি তৈরি করেছেন এবং সেটা সোশ্যাল মিডিয়া করেছেন। এটা সম্পূর্ণভাবে একটা ভুয়ো ভিডিও। একইভাবে ঘোষিত বাংলাদেশি সুইটি বিবি এবং সোনালী খাতুনকে বাঁচাতে তৃণমূল থেকে হাইকোর্টে লড়াই করেছে, তৃণমূল তাদের সাপোর্ট করেছে। একটি বিদেশি পত্রিকায় খবর প্রকাশিত করে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করার চেষ্টা করেন যে বাঙালিদের ওপর নাকি অন্যান্য রাজ্যে অত্যাচার করা হচ্ছে। এই সংবাদ জর্জ সোরেন নামে এক ব্যক্তির দ্বারা পরিচালিত এবং সম্পূর্ণভাবে ভারত বিরোধী। শুধু তাই নয়, এমন অনেক জঙ্গি সংগঠনের নেতৃত্ব আছে যারা হিন্দুদের উনি ছদ্মনাম নিয়েছেন রবি শর্মা নামে, পার্ক স্ট্রিট থেকে যিনি ধৃত হয়েছেন। গত 31শে ডিসেম্বর 2024 মেহবুব রাসেল ছদ্মনাম রাহুল রেখেছেন, উনিও বাগদা থেকে ধরা পড়েছেন। 13ই জানুয়ারি 2025 সালে নুরুল হক ছদ্মনামে নারায়ণ অধিকারী, ছদ্মনাম হচ্ছে নারায়ণ অধিকারী নিয়েছেন নুরুল হক, একজন স্থানীয় তৃণমূল নেতার বাড়ি থেকে ধৃত হয়েছে দত্তপুকুরে। ঠিক অনুরূপভাবে মোহাম্মদ সারিফুল, উনি বিজয় দাস নাম নিয়েছেন, যিনি সইফ আলী খানের ওপর হামলা করতে গিয়ে ধরা পড়েন। একইভাবে জঙ্গি মোহাম্মদ সাদ শেখ, তার ছদ্মনাম ছিল সাদ রশিদ, উনিও জাল নথি তৈরি করতে গিয়ে ধরা পড়েন, কেরালায় উনি গ্রেপ্তার হন। এই জঙ্গি গ্রুপের বহু সদস্যের কাছে পশ্চিমবঙ্গের একাধিক বিধানসভার ভোটার কার্ড ছিল। তার সাথে সাথে পিয়া খাতুন, যিনি অদিতি পাত্র নাম নিয়ে বাংলায় বসেই জাল নথি বানাচ্ছিল। সুতরাং এই সমস্ত নাশকতামূলক কাজের সাথে যারা যুক্ত তাদেরকে এই সরকার সমর্থন করছে। এখন পশ্চিমবঙ্গের নাগরিকদের উদ্দেশ্যে আমরা জানাচ্ছি, আপনারা সজাগ থাকুন, সতর্ক থাকুন, দিকভ্রষ্ট হবেন না। কোনো বাংলার নাগরিকের ভোটাধিকার কাড়া হবে না। শুধুমাত্র যারা অনুপ্রবেশকারী তাদেরকেই ভারত থেকে তাদের নিজ দেশে ফিরিয়ে দেওয়া হবে। বাকি যে সমস্ত উদ্বাস্তু, যারা রিফিউজি, যারা শরণার্থী, মতুয়া সম্প্রদায়, কোচ সম্প্রদায়, রাজবংশী সম্প্রদায়, সবাইকেই নাগরিকত্ব প্রদান করা হবে। সবাইয়েরই ভোটার লিস্টের নাম থাকবে। শুধুমাত্র যারা চক্রান্তর সাথে যুক্ত, যারা তৃণমূলের নেতা মন্ত্রী যেভাবে ওনারা এই বিষয়ে মানুষের কাছে রাখছেন। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস,
মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস, শুধুই শিরা নয়, সবার প্রথম পছন্দ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন, কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। এনপিএস জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়। চাল মানে পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 1010 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।